রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরি যাহিরুন ফি তাআরুন মিনাল লাইলি ফায়াসআলুল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আ'তাহু ইয়াহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, যে মুসলমান, যে মুমিন পবিত্রতার সাথে, ওযুর সাথে জিকির করতে করতে রাতে ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে যায়, এরপরে ঘুম ভাঙলেও সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে, সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার বলে, যেই কোনো জিকির করার মাধ্যমে সে ঘুমায় এবং ঘুম ভাঙলেও সে আল্লাহ তাআলার জিকির করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ওই মধ্য রজনীতে ঘুম ভাঙার পরে আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতের যাই চাই, আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির দোয়া কবুল করে নেয়। তাহলে আমি আপনি ওযু করে পবিত্রতার সাথে যদি জিকির করতে করতে রাতে ঘুমাই, এরপরে ঘুম ভাঙার পরে আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলার জিকির করার পরে আল্লাহ তাআলার কাছে এই মধ্য রাতে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যা চাই, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ সবগুলো আমি তাকে দিয়ে থাকি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআদ্দা ফাআহসানাল ওযুআ খরাজাত খতায়া মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতিল আযফারি। রাসূল বলেন, যে ব্যক্তি উত্তম রূপে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সালাত আদায় করার জন্য অথবা যেই কোনো কাজে, যেই কোনো ইবাদতের জন্য যেই ব্যক্তি ওযু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির শরীর দ্বারা যত পাপ করা হয়েছে আল্লাহ তাআলা তার শরীরের সমস্ত পাপগুলোকে মুছে সাফ করে দেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু শরীরের নয়, বরং ওই ব্যক্তির নখের ভিতরে যে গুনাহগুলো লুকিয়ে থাকে, নখের ভিতরের গুনাহ, নখের দ্বারা যে গুনাহ, অর্থাৎ হাতের পায়ের দ্বারা যে গুনাহ হয়, নখের ভিতরে যদি গুনাহ লুকিয়ে থাকে, ওই ব্যক্তির নখের ভিতর গুনাহগুলো এরকম ওযুর পানির সাথে জোরে জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, ডলে ডলে ঘষে ঘষে ওযু করে, ওই ব্যক্তির শরীরের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ক্ষমা করে দেওয়া হয়, এবং ওই ব্যক্তির এমনকি নখের ভিতরে যদি গুনাহ থাকে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ওযু করার দরকার আছে না নাই? আমরা অনেকে আছি যারা আসর নামাজের সময় ওযু করছি, মাগরিবের সময় ওযুর দরকার নাই, ওযু ভাঙে না, কথা ঠিক আছে, কিন্তু ওযু আছে বিদায় সেই ব্যক্তি মাগরিবের নামাজও ওই ওযু দিয়ে পড়ে, এরকম মানুষ আছে না নাই? এটা দোষের কিছু না, দোষের কিছু না, কিন্তু সেই ব্যক্তি যদি প্রতি পড়তে নতুন নতুন ওযু করে, তাহলে তার জন্য এই ফজিলত কি?